এইভাবে যখন আত্মনিবেদন করছেন রাধারানী, সব শুনছেন নরোত্তম বাইরে থেকে। শ্রীকৃষ্ণ এইবার বলছেন, এতক্ষণ রাধারানীর উক্তি ছিল, এবার কৃষ্ণ বলছেন, রাধে এই আমাকে কাছে পেলেই তুমি রাজ্যের কান্নাকাটি জুড়ে দাও, বলো একটুখানি সময় আমি তোমার হাসি মুখটা দেখবো বলে আসি, আর আমাকে দেখলেই তোমার শুধু কান্না পায়। দেখি দেখি একটুখানি মুচকি হেসে আমার দিকে তাকাও দেখি রাধে, একটু দেখো আমার দিকে, হাসি মুখ, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। রূপ যৌবন হৃদয় বিলাসে, রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতলি রাধে বিনোদিনী। কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতলি রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, এত রূপ যৌবনের অধিকারিণী হয়ে এরকম কাঁদছো কেন? এবার আমার দিকে দেখো, এত ধনী ধনী যে সেখানে কৃপ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। আচ্ছা রাধে একটা কাজ কর, আমার এই বাঁশিটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, একটুখানি হাসো, লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি। আমি রাখাল ছেলে তো এমনি এমনি দেব না বাঁশি, আমি যদি বাঁশি দিই আমাকেও কিছু দিতে হবে। পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার, কি বলছি নরোত্তম, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। এত সুন্দর পদটি যিনি লিখেছেন তিনি আবার চণ্ডীদাসেরই ভাব শিষ্য। আগের পদটা যেমন চণ্ডীদাসের ছিল, এই পদটি আবার যিনি লিখেছেন জ্ঞানদাস, তিনি ওই চণ্ডীদাসেরই ভাব শিষ্য। এদের জন্ম প্রায় 200-300 বছর পার্থক্যে, কিন্তু ভাবের দিক দিয়ে দুজনে গুরু শিষ্য। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। এইরকম কথোপকথনের শুরু হয় কিন্তু শেষ হয় না, তাই না? এই যে প্রিয়তম আর প্রিয়তমা যখন গল্প করে কোথাও, সেই গল্পের শেষ আছে কি? শুরু আছে, কিন্তু শেষ নেই। শেষ করতে গেলে গায়ের জোরে শেষ করতে হয় বা পরিস্থিতির চাপে শেষ হয়। তা নাহলে প্রিয়তম আর প্রিয়তমার গল্প এ কখনো শেষ হয় না, শুরুটা হয় কিন্তু শেষ হয় না। তাই নরোত্তম যখন শুনছেন সেই কথায় বিভোর হয়ে গেছেন। এদিকে দুধটা যে গরম হয়ে উথলে যাচ্ছে, বুঝতে পারেনি। যেই দুধটা উঠলে গিয়ে দুধ পোড়া গন্ধ বেরিয়েছে, তখন চমকে উঠল নরোত্তম, যে আমি তো রাধা গোবিন্দের কথা শোনার জন্য ধ্যান করছি না, আমি তো তাদের সেবা করার জন্য ধ্যান করছি। তো দুধটা যদি পুড়েই যায় তাহলে আমি সেবা করব কি করে? এই ভেবে নরোত্তম ছুটে সেই গরম দুধ যখনই নামাতে গেছে, হাত দিয়ে ধরে যখনই গরম দুধ নামাতে গেছে, হাতে ফোসকা পড়ে গেল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভেঙে গেল নরোত্তমের। চিৎকার করে বলে উঠল, গুরুদেব এ আমি কি করলাম? পরের দিন যখন শ্রীনিবাস আচার্যের গায়ে তেল মাখাতে গেছে, নরোত্তম হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। লুকিয়েছিস কেন রে? দেখি দেখি, এই বলে যেই চাদরটা সরিয়েছে, দেখে হাতে ফোসকা পড়ে গেছে। এ কি নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে পড়ল নরোত্তম। বলে, ওগো গুরুদেব, তুমি তো কৃপা করে আমায় গোপী ভাবের সাধনা করতে বললে, কিন্তু আমি যে ওই গোপী ভাবে ডুবে গিয়ে
কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে গেলাম, তাতে বিভোর হয়ে গিয়ে ওদিকে দুধ উতলে গেল। আমি আর সেবা করতে পারলাম না। আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি কৃপা করে সেবা দিলেন বটে। আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে। কৃপা করে সেবা দিলেন বটে। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি আমাকে কৃপা করে বললেন গোপী ভাবে সাধনা কর, আর আমি সাধনা না করে রাধা কৃষ্ণের কথা শুনতে গেলাম। তা আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম, আমি নরাধম। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম, তুই সত্যিকারের নরোত্তম, নরাধম কেন হবি? আমি তো কত শিষ্যকেই বলেছি গোপী ভাবে ডুবে গিয়ে ধ্যান করো। কজন পেরেছে তোর মতন গোপী ভাবে ডুবে গিয়ে সত্যি সত্যি রাধা কৃষ্ণের কথা শুনতে? তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, ওই জন্য আজ থেকে বৈষ্ণব জগতে তোকে আমি একটা উপাধি দিচ্ছি, তোর নাম হবে ঠাকুর মহাশয়। ওই জন্য বৈষ্ণব জগতে ঠাকুর মহাশয় বলতে একজনকেই বোঝায়, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কারণ গোপী ভাবে তুই সিদ্ধি লাভ করেছিস। এইবার তুই বাংলায় ফিরে যা। যখন বাংলায় এলো নরোত্তম, হাজার হাজার মানুষ তার কাছে দীক্ষা নিতে লাগলো, এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে লাগলো। তিনি নিজে ব্রাহ্মণ নয়, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার শরণাপন্ন হয়েছিল। ওদিকে নরোত্তম যখন ধ্যানে ডুবে যেতেন, একদিন দুদিন তিন দিনও ধ্যান ভাঙত না, এমনও দিন হয়েছে। একবার এমন হলো 7 দিন ধরে ধ্যান করছেন, ধ্যান ভাঙছে না। তখন দুষ্ট লোকেরা অপপ্রচার করলো, বেটা নরোত্তম নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে, সেই পাপে বেটা কথা বন্ধ হয়ে মারা গেছে। আর শিষ্যরা বলে বেড়াচ্ছে, গুরুদেব আমার ধ্যানে মগ্ন। শিগগিরই ওই নরোত্তমের দেহকে নিয়ে চিতায় তুলে দাও, তা নাহলে ওই পচে গলে রোগ ব্যাধি ছড়াবে ওই নরোত্তমের দেহ। এই কথা শুনে যখন নরোত্তমকে চিতায় তুলে দিয়েছে, যারা ব্রাহ্মণ শিষ্য তারা সকলে এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হল। গুরুদেব, আপনি গভীর ধ্যানে মগ্ন, আর এই দুষ্ট লোকেরা প্রচার করছে আপনার নাকি কথা বন্ধ হয়ে মারা গেছে। আপনি তাড়াতাড়ি ধ্যান থেকে ফিরে আসুন, নইলে আমাদের যে মুখ রক্ষা হবে না সমাজ। যখনই শিষ্যদের চোখের জল নরোত্তমের পায়ে পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার উপরে। নরোত্তম উঠে বসলেন। 7 দিন পর তার মুখ থেকে কথা বেরোলো, যেসব দুষ্ট লোক অপপ্রচার করছিল তারা সবাই এসে নরোত্তমের চরণে ক্ষমা চেয়ে তার কাছে আশ্রয় গ্রহণ করল। নরোত্তম গান গাইছেন চিতার আসনে বসে, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে হরি হরি বলিতে নয়নে ববে, বল আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আমার সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে, সেই
শুভ দিন কবে হবে? গৌর বলতে পুলক হবে, সেই শুভ দিন কবে হবে? যেদিন গৌর বলতেই পুলক হবে আর হরি বলতেই নয়ন ঝরবে। গৌর বলতে পুলক হবে, হরি বলতে 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 নয়ন ঝরবে। সেই শুভ দিন কবে হবে? হরি হরি বলিতে নয়নে হবে। দুষ্ট লোকেরা সবাই এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হলো যে এত বড় সাধক আমাদের মধ্যে বিরাজ করছেন, আমরা তাকে চিনতেই পারলাম না। 7 দিন ধরে তিনি গভীর ধ্যানে মগ্ন, আর আমরা অপপ্রচার করছি মারা গেছে। সবাই শরণাপন্ন হলো। নরোত্তম দাস বলছে, হে ভক্তগণ, এই শরীর তো বেশি দিন থাকবে না, কারণ যখন জাতস্যহি ধ্রুবং জন্ম, তাই না? জাতস্যহি ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য। এই দেহ যখন জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে। তা সত্যিই যেদিন আমার দেহ থেকে প্রাণ বাইরে যাবে, সেদিন যেন আমার দেহটাকে তোমরা পুড়িয়ে দিও না। কি করব গুরুদেব? এই পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, তাই আমার মৃত্যুর পর আমার এই দেহটা পদ্মা নদীর জলেই যেন ভাসিয়ে দিও। গঙ্গা জলে ভাসিয়ে দেবে, সেখান থেকেই পদ্মা নদীর জলে ভেসে যাবে আমার এই দেহ। তাহলে কি হবে? যে মায়ের কাছে আমি প্রেম পেয়েছি, সেই মায়ের কোলেই আমি শরণ নেব। তাই আপনারা যখন মুর্শিদাবাদ বেড়াতে যাবেন, এখনো সেই জায়গাটি আছে, যে ঘাটে নরোত্তম দাসের দেহটি গঙ্গার জলে এবং পদ্মার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাটি এখনো আছে। সেই জায়গাটির নাম বলা হয় গাম্ভিলা ঘাট, জিয়াগঞ্জ। বহরমপুরের থেকে হাজারদুয়ারি আছে না, গঙ্গার ধারে হাজারদুয়ারি, ওই হাজারদুয়ারি আরেকটু পেরিয়ে যেতে হবে। হাজারদুয়ারি পেরিয়ে গেলেই জিয়াগঞ্জ পড়ে। সেইখানেই এই তীর্থটি আছে, যেখানে নরোত্তমের দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর যখন গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হলো, তখন কি দেখা গেল জানেন? এই নরোত্তমের দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেল গঙ্গা জল। পচে গলে যায়নি, দুধ হয়ে বিলীন হয়ে গেল। কেন দুধ হবে না? স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, তার দেহটা তো দিব্য দেহ হয়ে আছে। মানুষের সাধারণ দেহের সঙ্গে সেটাকে তুলনা করলে চলবে না। সে দেহ তো দিব্য দেহ, তাই সেই দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেছিল। আমাদের ভাগ্য ভালো, সেই তীর্থটা এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই পড়েছে। যদি বাংলাদেশে পড়তো, হয়তো আমাদের ভিসা পাসপোর্ট করে দেখতে যেতে হতো, কিন্তু ভিসা পাসপোর্ট লাগবে না। আপনারা হাজারদুয়ারি বেড়াতে গেলেই আর 2 পা এগিয়ে যাবেন, জিয়াগঞ্জে ওই গাম্ভিলা ঘাট আছে, যেখানে নরোত্তম দাস ঠাকুরের ওই তীর্থটি, দেহটি বিলীন হয়ে গেছিল জলের সঙ্গে। তাই সবাই মিলে একবার নরোত্তম দাস ঠাকুরের জয়ধ্বনি দিন। বলুন, কীর্তনাচার্য বৈষ্ণবাচার্য নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন, আর কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। রঘুনাথ পদে মোরয়া গতি, রঘুনাথ পদে মোরয়া গতি। আর কবে হবে হেরব সেই যুগল মূরতি, আর কবে হবে হেরব সেই যুগল কীর্তি। শ্রী রূপ রঘুনাথ পদে রঘু মোরয়া, রূপ রঘুনাথ পদে রঘু মোরা। এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস, এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। রূপ রঘুনাথের পদে আর কিছু চাই না। রঘুনাথের পদে আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, জন্মে জন্মে যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথের পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ বলো পদে। জয়
সনাতন ভট্ট রঘুনাথ, জয় গৌরকান্ত ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ও বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বলি ভব তারাইতে আর কেহ নাই, বলি ভব তারাইতে আর কেহ নাই, আর কেহ নাই রে, আর কেহ নাই রে, বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে। এই বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে, অজাতনে প্রেম দিতে আর কেহ নাই রে, ওই অজাতকে প্রেম দিতে আর কেহ নাই রে, ওই অকাতরে প্রেম দিতে আর কেহ নাই রে, এই অকাতরে প্রেম দিতে আর কেহ নাই রে, অকাতরে প্রেম দিতে আল্লাহরি অবিচারে, অকাতরে যোগ্য অবিচারে, অকাতরে প্রেম দিতে এই যোগ্য অবিচারে, অকাতরে প্রেম দিতে যোগ্য অবিচারে আর কেহ নাই রে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ? নাচের গান, এ নাচের গান বলছে। ধরো ধরো। अरे राधे राधे जप करो आएंगे बिहारी, राधे राधे जप करो आएंगे बिहारी, आएंगे बिहारी चलिए